This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাগুইআটিতে প্রমোটারকে মারধরের ঘটনায় গ্রেফতার দুই, কিন্তু কোথায় কাউন্সিলর? ৩০ লক্ষ টাকা তোলা না দেওয়ায় বন্দুকের বাঁধ লোহার রড দিয়ে মারধরের অভিযোগ প্রমোটারকে। অভিযুক্ত ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং তার অনুগামীরা। ধৃতদের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। গ্রেফতার দুই অনুগামী। ধৃতদের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কালী পুজোর আগে থাকতে টাকা দাও, টাকা দাও, ৪০ লাখ দাও, ৫০ লাখ দাও, এরকম করে করছি। পার্ট পেমেন্টও করেছি, একবার ২ লাখ, একবার ১ লাখ, তার আগে একবার ২০ লক্ষ টাকা নিয়েছে। তারপরে রিসেন্টলি আবার টাকা চাইছে, টাকাটা দিচ্ছি না বলে ৩০-৪০ জন ছেলে ফেলে পাঠিয়ে মাথায় মেরে, বন্দুকের বাড়ি, রিভলভারের বাড়ি মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তোলাবাজ কাউন্সিলর, ঠিক আছে, এনার বক্তব্য হচ্ছে তুমি কর্পোরেশনে স্যাংশনে করো আর ২ নম্বরই কাজ করো, ওনাকে তোলা দিতেই হবে, ঠিক আছে। ওনার মার্শাল পাওয়ার অনেক বড়, গুন্ডা স্যালামি দিতে হবে। স্কোয়ার ফিট তো 450 টাকা করেছে, ওটা আলাদা দিতেই হবে। তা সত্ত্বেও ডোনেশন দিতে হবে। ওর কি ডোনেশন সেটা জানি না, আমরা কম বেশি জানি যে দেবরাজ দার সাথে ওর খুব ভালো রিলেশন। বাকিটা সমরেশকে অ্যারেস্ট করুন, সব জানতে পারবেন কার সাথে কি রিলেশন ও নিজেই বলবে। আমি তো হাইকোর্টে মামলা করব যদি সমরেশ চক্রবর্তী যদি অ্যারেস্ট না হয়। সাইটে কাজ চালু হবে কালকে থেকে? আমার সেই নেই, মানে সেই মানসিকতাই নেই যে আগামী দিনে আমার প্রতি কি হবে। সমরেশ যদি অ্যারেস্ট হয়ে যায় তো আমি কাজে আবার লাগবো, আবার কাজ শুরু করব। সবই তো হলো, কিন্তু কোথায় কাউন্সিলর? তোলাবাজির নামে রক্তাক্ত করে কিভাবে ছাড় পাচ্ছেন তিনি? শাসকের কথায় কথায় সাফাই, এক্ষেত্রে চুপ কেন? শাসক নেতা হলেই কি ছাড় পাওয়া যায়? এত বড় অভিযোগ, কোথায় গা ঢাকা দিলেন কাউন্সিলর? কাউন্সিলরের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেই কেন? কাউন্সিলরকে কি পুলিশও খুঁজে পাচ্ছে না, উঠছে প্রশ্ন। তোলাবাজির বিরুদ্ধে নেত্রীর বক্তব্য কি তাহলে কাউন্সিলরের কান পর্যন্ত পৌঁছয়নি? নেত্রীর পরামর্শের উল্টো পথে কেন হাঁটছেন কাউন্সিলর? সমরেশ চক্রবর্তীর বাড়ি, যেটা বলা হচ্ছে যে ঘটনার পর থেকে, অর্থাৎ ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই নাকি তাকে দেখা যাচ্ছে না। তার 2 জন অনুগামী যাদের নাম এফআইআর রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কাউন্সিলর নিজে এবং তার আরেক অনুগামী যিনি এই এলাকার ছাত্রনেতা হিসেবে পরিচিত, সেই 2 জনই কিন্তু এখনো অধরা। এই যে গেট, বাড়ির যে মূল গেট আমরা দেখতে পাচ্ছি, বাড়ির গেট তালাবন্ধ। ভেতরে সমরেশ চক্রবর্তী যে ফ্লোরে থাকেন সেখানকার কলিং বেলও দেখা যাচ্ছে। আমরা কলিং বেল বাজালাম কিছুক্ষণ আগেই, বাগুইআটি থানার পুলিশও এখানে ঘুরে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সমরেশ চক্রবর্তী কোথায় তার কিন্তু হদিশ পাওয়া যায়নি। কাউন্সিলরকে তার বাড়িতে না পেয়ে আমরা তাকে ফোনে যোগাযোগের চেষ্টা করছি, দেখা যাক ফোনে তাকে পাওয়া যায় কিনা। সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টুদা, দেখা যাক তাকে ফোনে পাওয়া যায় কিনা, কারণ কালকে থেকে তাকে ফোনেও কিন্তু অনেকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। দেখা যাচ্ছে কল ফরওয়ার্ডেড, অর্থাৎ ফোনও কিন্তু বন্ধ রয়েছে। ভয়েস কলে আমরা ফোন করে দেখলাম ভয়েস কল ফরওয়ার্ডেড হয়ে যাচ্ছে, কোনোভাবেই কাউন্সিলরকে তার মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না। আমরা হোয়াটসঅ্যাপ কল করারও চেষ্টা করলাম, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে কলিং, রিঙ্গিং হচ্ছে না, অর্থাৎ নেট বন্ধ। বাড়িতে কাউন্সিলরের হদিশ না পাওয়া গেলেও তার বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে স্থানীয় ক্লাবের যে সামনে যে উঠোন রয়েছে, সেই উঠোনে কাউন্সিলরের গাড়ির কিন্তু হদিশ পাওয়া গেল। আমরা দেখতে পাচ্ছি সামনে যে গাড়িটা রয়েছে WB08P1516, এই গাড়িটা কাউন্সিলরের নামেই রেজিস্টার্ড, এবং সেই গাড়ির মধ্যে যে বোর্ড লাগানো রয়েছে সেখানেও কাউন্সিলরের পরিচয় দেওয়া রয়েছে, এবং গাড়ি এখানে রেখেই তিনি কোথাও গা ঢাকা দিয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ গাড়িও সঙ্গে নেননি, এবং সেক্ষেত্রে তিনি কলকাতার মধ্যেই কোথাও আছেন না কলকাতার বাইরে কোথাও গা ঢাকা দিয়েছেন, এই প্রশ্নগুলো উঠে আসছে। তার মোবাইল বন্ধ, এবং সেখানে পুলিশ তার যা সঙ্গী সাথী বা বিভিন্ন তার সঙ্গে যারা রয়েছেন তাদের ওপর নজরদারি করছে, এবং তাদের মারফত জানার চেষ্টা করছে কোথায় এই মুহূর্তে ওই কাউন্সিলর গ্রেপ্তারি এড়ানোর জন্য লুকিয়ে রয়েছেন। ক্যামেরায় রজতের সঙ্গে সিজার, TV9 বাংলা। এবার একটু নজর রাখা যাক সমবায় নির্বাচনের খবরের দিকে। রবিবার নলহাটির কয়থা সমবায় সমিতিতে ভোট হয়েছে। 12 বছর পর ভোট দিতে পেরেছেন সদস্যরা, তাই কি জ্বালা মিটিয়ে নিয়েছেন ভোটাররা? তা না হলে যে বামেরা, যে কংগ্রেস বিধানসভায় শূন্য, যাদের সাইনবোর্ড বলে হামেশাই কটাক্ষ করেন শাসক নেতারা, সেই বাম কংগ্রেস জোটে সমবায় ভোটে বাজিমাত করলো।
হারল তৃণমূল, তাতেই নলহাটির রাজনীতিতে হাত ও কাস্তে শিবিরের ফুরফুরে হাওয়া। আর শীতের ডিসেম্বরে একটু হলেও যেন শাসকের কপালে চিন্তার ঘাম। নলহাটিতে তৃণমূলকে হারিয়ে ভোটে বাম কংগ্রেস জোটের জয়। নলহাটির কয়থা সমবায় নির্বাচনে কাজ করল না কাজল অনুব্রত ম্যাজিক। নলহাটি ১ নম্বর ব্লকের কয়থা সমবায় সমিতিতে মোট আসন ৩৭। রবিবার সমবায় নির্বাচনে বাম কংগ্রেস জোটের ঝুলিতে ২০টি আসন, আর শাসক দল তৃণমূল পেয়েছে ১৭টি আসন। নির্বাচনে বিজেপি অংশগ্রহণই করেনি। সামান্য সমবায় ভোট, তাও নির্বাচনের ফলাফলে বাম কংগ্রেস জোটে ফুরফুরে হাওয়া। জয়ীদের দাবি, আমরা ঐক্যবদ্ধ করেছিলাম বাম কংগ্রেস জোটের পক্ষে মানুষকে, মানুষ তাতে সাড়া দিয়েছে। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় পালাবদলের পর শেষবার নলহাটির কয়থা সমবায় সমিতিতে ভোট হয়েছিল, জিতেছিল তৃণমূল। তারপর গত ১২ বছরে আর ভোটের মুখ দেখেনি প্রায় ৫,০০০ ভোটারের এই সমবায় সমিতি। বিরোধীদের অভিযোগ ছিল হারের ভয়েই ভোট করাতে চায়নি শাসক দল। ভোট হলো, আর হারও হলো ঘাসফুলের। প্রশ্ন হলো, কোন জাদু বলে জয়ের হাসি হাসলো বাম কংগ্রেস জোট? বাম কংগ্রেসের দাবি, কোনো নির্বাচনই সঠিকভাবে করতে দেয় না এ রাজ্যের শাসক দল, আর সে কারণেই ভরাডুবি হতে হয় তাদের। ভোটার যারা আছেন, মানুষ জনগণ যদি নিজের ভোট নিজে দিতে পারেন, তাহলে এটাই ঘটবে। আর এটা ঘটবে জানে বলেই তারা বিভিন্নভাবে মানুষের উপর সন্ত্রাস সৃষ্টি করছে, ভোট দিতে দিচ্ছে না। পরিষ্কার পরিচ্ছন্ন ভোট যেখানে হবে সেখানে বামফ্রন্ট কংগ্রেসের জোট জিতবে, কারণ বিজেপি এবং টিএমসির সেটিংটা মানুষ বুঝে গেছে। রাজনীতির কারবারিরা বলছেন, বীরভূমের নলহাটি বিধানসভা তৃণমূলের শক্ত ঘাঁটি। লোকসভা ভোটের নিরিখেও এই বিধানসভায় লিড পেয়েছে তৃণমূল। তাই সমবায় ভোটে তৃণমূলের রাশ আলগা হতেই জোর ফিসফাস শুরু। হারের পর তৃণমূলের ঘরে দায় ঠেলাঠেলিও চলছে। ওখানকার যিনি দায়িত্ব আছেন তিনি এই প্রশ্নের উত্তর দেবেন। ওই বিষয়টা নিয়ে এখনো খোঁজ খবর নিই, তারপর আপনাকে জানাবো। দেখতে হবে আমাদের খোঁজ করে, কেন আমাদের এরকম যদি গ্যাপিং থাকে সেটা মারতে হবে। আমরা ওখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলবো। কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট। শুভেন্দু অধিকারীর গড়ে কাঁথি সমবায় নির্বাচনের দিকে রবিবার রাজ্য রাজনীতির নজর ছিল। সেই কাঁথি সমবায় ব্যাংকের ভোটে বিজেপিকে উড়িয়ে দেয় তৃণমূল। একই দিনে একই ভোটে ঘাসফুলের শক্ত ঘাঁটি নলহাটিতে শাসকের হার। বীরভূম আমরা জিতেছি, ভালো লাগলো, এক জায়গায় হলে জেতা যায়। গত শনিবার সিউড়ির শিক্ষক সম্মেলনে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, শিক্ষককে বলবো, যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে আমরা ধরিয়ে দেবেন আঙুল দিয়ে, যে দাদা আমরা এটা ভুল করছেন, এটা করবেন না। নলহাটিতে সেই ভুলটাই যেন ধরিয়ে দিলেন আম ভোটাররা। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। আবাসের তালিকায় যোগ্যদের বদলে অযোগ্যদের নাম থাকার অভিযোগ পাওয়ার পরই হাসনাবাদ পঞ্চায়েত এলাকায় যান সরকারি আধিকারিকরা। তালিকায় কাদের নাম রয়েছে সরকারি আধিকারিকদের তা দেখান স্থানীয় তৃণমূল যুব সভাপতি আবু সাজেদ গাজী এবং তার অনুগামীরা। সেই সময় তৃণমূল যুব সভাপতির সঙ্গে বচসায় জড়ান পঞ্চায়েত সদস্য মালেক গাজী। দুপক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। তৃণমূল যুব সভাপতির স্ত্রীকেও মারধরের অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ।